তো বললো যে শুধু সময়ের অপেক্ষা। সময়ের অপেক্ষা, তাই না বুবলু? বলো না ভাই, বলো না। তুমি তো কোনোদিন বড় বৌদিকে মিথ্যে কথা বলোনি। বলো না ভাই, চুপ করে আছে কেন? আমার আমিনের কথা বলো না। হতে পারে না, কিছুতেই হতে পারে না, কখন হতে পারে না। আমি আসছি বর্দা, আমি ভেতরে যাচ্ছি। বুবলু, আমির, বুবলু, আমিরকে দেখো, বুবলু, আমির। কমলিনী, কেঁদো না, ছেলেটার অকল্যাণ হবে, কেঁদো না। আর কি কল্যাণের বাকি আছে গো আমার ছেলে? আর কি কল্যাণের বাকি আছে? এবার ফোনটা দাও না তোমার, ফোনটা দাও না, মাকে একটা ফোন করবো। দাও না ফোনটা, দাও না তোমার ফোনটা কোথায়? দাও না ফোনটা, দাও না তোমার। শোনো শোনো, ছেড়ে দাও, এখন এসব নিয়ে ভেবো না। দূর ছাড়বো কেন? দূর ছাড়বো কেন? এত বড় একটা সুখবর মাকে দেওয়ার সুযোগ পেয়েছি, কেউ ছাড়ে নাকি? দূর বোকা মেয়ে। এই দেখো, তোমরা যদি আমাকে ফোন না দাও তাহলে কিন্তু আমি আমার ফোন থেকে ফোন করবো। আমার ফোনটা কোথায় গো? কমলিনী, মারও কি ভালো লাগছে? মা কষ্ট পাচ্ছেন না? এই ফুলের মাসুল মা নিজে দিচ্ছেন না? না, দিচ্ছেন না, দিচ্ছেন না ফুলের মাসুল। যদি মা ফুলের মাসুল দিতেন তাহলে যেদিন আমরা মেয়েটাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিলাম সেদিন বার করে দিতেন। দিচ্ছেন না ফুলের মাসুল। সেদিন বার করে দিলেই কি এই অঘটন ঘটতো না? তুমি কোনো গ্যারান্টি করতে হ্যাঁ, পারো? পারি, গ্যারান্টি করতে পারি। ঘটতো না গো, এরকম ঘটনা ঘটতো না গো, বিশ্বাস করো, ঘটতো না। যতদিন সময় গেছে তত মেয়েটার ওপর মন পড়েছে। বাচ্চা ছেলে তো, বাচ্চা ছেলে, কোনোদিন তেমন ভাবে কোনো মেয়েকে দেখেনি। আর ও তো বড় বড় নরম মনের মানুষ না, বলো তো? মেয়েটা নিশ্চয়ই কোনো দুঃখ কষ্টের কথা বলেছে, গান গেয়েছে দুঃখ কষ্টে, সেই জন্য ছেলেটা। মাকে খবরটা নিতে হবে না? মামা, মাকে। আমি অবাক হয়ে গেলাম। আমরা সকলে এলাম হসপিটালে, অথচ এমন একটা বিপদে তুমি মা এলো না, না এসে থাকতে পারলো। জান তো এখন ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। জানকে তো জানানো হয়েছে মেজো মামি, বাড়িতে কোনো বিপদ ঘটলে জান তো ঠাকুর ঘর থেকে বেরোয় না। বিপদ যখন কেটে যায় তখন আমরা পুজোর ঘর থেকে জানকে বের করে আনি। সেই তো, সে আর নতুন কি? এই বিপদের সঙ্গে আর অন্য কোনো কিছু তুলনা হয় না রে। জান এসে কি করবো? জান তো আর ডাক্তার না। জান যদি ঘরে বসে প্রার্থনা করে সেই ভালো। যদি জানের প্রার্থনায় দাদা ভাই জীবনটা রক্ষা হয়। আমার ছেলেটা আমাকে না বলেই চলে গেল না, চলে গেল না বুবলু? আমার ছেলেটা আমাকে না বলেই চলে গেল না, বলো না বুবলু? আমার আবির। বড় মামি আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। কেন তুমি এক কথা বলছো বলো? কেন এক কথা বলছো বলো? কেন আমাদের কথা তুমি বিশ্বাস করছো না? কেন তোমার মনে হচ্ছে না বড় মামি? কেন মনে হচ্ছে না যে আবির বেঁচে উঠতেও পারে? কেন তোমার মনে হচ্ছে না? তুমি বারবার খালি এক কথা কেন বলে যাচ্ছো বড় মামি? বড় বৌদি এতক্ষণ আবির যে অবস্থা ছিল প্রায় মরার মতনই পড়েছিল, মানে কোনো জ্ঞান ছিল না। এই প্রথম মুখ থেকে একটা শব্দ বার করলো, যেটা জানার পরে আমি ছুটে এসেছি তোমাদের খবরটা প্রথম জানাতে। কি বলেছে আবির? কি শব্দ উচ্চারণ করেছে বল দাদা। দেখেছো দিদি ভাই, আমি বলেছিলাম না আমাদের আবির ভালো হয়ে যাবে। দাদা খুব জড়িয়ে একটা কিছু বলছিল, মানে ওখানে ভেতরে যারা ডাক্তার নার্স এরা ছিল, এরা তো কিছুই বুঝতে পারেনি। ঘটনাটা যেহেতু আমার জানা, সেজন্য ও কি বলতে চাইছে সেটা আমি বুঝতে পেরেছি। কি বলতে চাইছে ও? হ্যাঁ, ও কি বলতে চাইছে বুবলু? ও আমার কথা জানতে চাইছে না? মাকে ডাকছে না? কি বলতে চাইছে বলো না বুবলু? জড়িয়ে যাও বলছিল, তাতে আমার যেটা মনে হলো যে ও বোধহয় শালুককে ডাকছে ঘোরের মধ্যে।
না কিন্তু এখনো ঘোরটা কাটেনি, মানে ঘোরের মধ্যেই রয়েছে। মানে এতক্ষণ যে একদম নিষ্পন্দ ছিল না, এখন জাস্ট শর্টটা বেরিয়েছে। ও শালুককে ডাকছে। আমরা তাহলে ওর কেউ নই, কেউ নই আমরা এখন। ওই শালুক ওর জীবনে একমাত্র সব। আমরা না বৌদি, বৌদি ওভাবে ভেবো না বৌদি। আসলে এই ঘটনাটা ঘটার আগে এটাই তোর মাথায় ঘুরছিল। এই ঘটনার ধাক্কাটা সামলাতে না পেরেই তো এরকম একটা কাজ করতে গেছিল। তাই আমার মনে হয় সারফেস লেভেলে যা আছে ও সেটাই বলে ফেলেছে। না না বলো না, না না, আসলে তা নয়। কি জানো তো, এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। ওই মেয়েটা ওর জীবনে আসার পর থেকে না, আমরা ওর জীবন থেকে অনেক অনেক দূরে সরে গেছি। এটাই সত্যি কথা। কমলিনী, আমাদের তো এখন এসব কথা ভাবার কথা নয়। যদি তাই হয় হোক, সবকিছুর বিনিময়ে আমাদের ছেলেটা ভালো হয়ে উঠুক, এই তো চাই। এইসব নিয়ে তুই মন খারাপ করো না। বলছি বর্দা, কথা যখন বলছে হয়তো ঘোরের মধ্যে, তখন কিন্তু আশা করছি যে সেন্সও ওর ফিরবে। এগুলো নিয়ে তোমরা কেন টেনশন করছো? প্লিজ এগুলো নিয়ে টেনশন করো না তোমরা কেউ। আচ্ছা সকাল থেকে কেউ কিছু খেয়েছো? এক ফোঁটা জলও তো কারোর মুখে পড়েনি। আমি ভেতরে আছি, হ্যাঁ। আর যে কোনো মুহূর্তে যে কোনো খবর হলে আমি তো ছুটে এসে প্রথম তোমাদের দেবো। আমি কি একটু ওকে দেখতে যেতে পারি? না বৌদি, এখন যেও না। দেখো এখন এখন একটু ক্রুশিয়াল টাইম তো, একটু ওয়েট করো। মানে দেখো, আমি দেখছি, ডাক্তাররা দেখছে, সবাই তো আছে, সব রকম চেষ্টা চলছে। একটু ওয়েট করো। দরকার হলে আজকে রাতে অথবা কালকে সকালের দিকে আমি একবার তোমাকে দেখতে দেবো। আমি আর ওয়েট করছি না, আমি ভেতরে আছি, ঠিক আছে? তোমরা টেনশন করবে না কিন্তু। বুবলু, হ্যাঁ দাদা বলছি তুই তো ডাক্তার, তোর কি মনে হচ্ছে বলতো? একবার যখন কথা বলেছে তখন আর আগের মতো ভয় নেই, বল? হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আমাকে সান্ত্বনা দিস না বুবলু। আমি যা জানতে চাইছি তাই বল, উত্তর দে। না বর্দা, আমি সান্ত্বনা দিচ্ছি না, কিন্তু বর্দা একবার কথা বলেছে বলেই পেশেন্ট ভালো হয়ে যেতে পারে এরকম কিন্তু কোনো কথা নেই। দেখো, আমি ডাক্তার হয়ে তো মিথ্যে আশ্বাস দিতে পারবো না। এরকম অনেক ঘটনা আছে, আমি নিজে চোখে এরকম অনেক ঘটনা দেখেছি যে পেশেন্ট কথা বলেছে, সেন্স ফিরে এসছে পেশেন্টের, তারপরেও আবার পেশেন্ট খুব খারাপ কন্ডিশনে চলে গেছে। এরকম হয় বর্দা, কিন্তু এত কিছু জানা সত্ত্বেও আমি সত্যি এক্সপেক্ট করছি যে আবির ভালো হয়ে যাবে। এই পথ দিয়ে এসছো, আগে আমাদের সঙ্গে দেখা করে তারপরে মন্দিরে যেতে হবে। বুবলু কি বললো? আচ্ছা শুনুন, আপনারা ছাড়া শালু বলে কেউ আছে? না,